আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। কাজের চাপে আসলে ভিডিও মেক করার মতো সময় হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি আপনাদের সামনে ২-১টা ভিডিও তুলে ধরার জন্য। আমার হাতে যে ফোনটা দেখতেছেন, এই ফোনটা রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন। মডেল হচ্ছে C55। তো এই সেটটা আমাকে একটা টেকনিশিয়ান ভাই দিয়েছে। আমি যেটা দেখাতে চাচ্ছি, এই যে টিন কাটাগুলো দেখতেছেন আপনারা, তো আমাদের এই টেকনিশিয়ান ভাই এই টিনের সিলিংগুলো ডাইরেক্ট তুলে না ফেলে গ্রাইন্ডিং দিয়ে কাটিছে। তো আমি ভিডিওটা আসলে যে উদ্দেশ্যে দেখানো, আসলে ওনার বক্তব্য অনুযায়ী এই সেটটার সমস্যা ছিল হচ্ছে, উনি আমাকে বলল যে ভাইয়া বিপিএস লাইন শর্ট ছিল। তো সে নাকি শর্ট ছাড়াইতে পারতেছে না, রিমুভ করতে গেলে বলতেছে যে ভাই আমি আসলে শর্টটা রিমুভ করতে পারছি না, আপনি একটু দেখেন। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে দেখলাম যে সত্যি বিপিএস লাইনটা শর্ট হয়ে আছে। তো আমি শর্ট রিমুভ করার পরেও দেখি ফোনটা চালু হচ্ছে না। তারপর আমি খেয়াল করে দেখি যে উনি যে টিনটা কাটছে, আমি ওনারে বললাম যে এইভাবে কাটছে কে? বলতেছে ভাই আমি কাটছি, টেনে যদি সিলিংগুলো উঠাই তাহলে অনেক সময় প্রিন্ট টিন ছিঁড়ে যায়। তো প্রিন্ট ছিঁড়ে যাওয়ার জন্য উনি টিনগুলোকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছে খুব সুন্দর করে, ঠিক আছে? তো ভালো কথা, বেশ ভালো একটা উদ্যোগ যে যেহেতু সিলিং টান দিলে অনেক সময় লেয়ার কেটে যায়। তো উনি করছে কি, এটারে আপনার গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছে। তো গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটার পরে যে সমস্যাগুলো হয়েছে, যে অনেক ক্যাপাসিটার, অনেক রেজিস্টার গ্রাইন্ডিংয়ে কেটে গেছে। এখন উনি আমাকে যেভাবে দিছিল সেটটার সমস্যা ছিল শর্ট। তো শর্ট যেহেতু সমস্যা, এটা শর্ট রিমুভ করলে সেটটা চালু হয়ে যাওয়ার কথা। উনি কোনো আইসিতে নাড়াচাড়া দেননি। তো বিষয়টা হচ্ছে, শর্ট রিমুভ করার পরে যখন সেটটা চালু হচ্ছে না, তখন আমি পুরো লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ চেক করে দেখি অনেক সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন ক্রিস্টালের পাশে এই যে একটা রেজিস্টার, এটা ২ ভাগ হয়ে গেছে। ক্লক লাইনের রেজিস্টার যদি ২ ভাগ হয়ে যায়, এই ফোন কি কখনো চালু হবে? শুধু রেজিস্টারই নয়, ফোনের ভিতরে অনেক ক্যাপাসিটার আছে যেগুলো কেটে ২ ভাগ হয়ে গেছে। আইসিতেও অনেক জায়গায় দেখলাম যে স্ক্র্যাচ পড়ছে, দাগ পড়ছে, পিসিবি বোর্ডেও পড়ছে। তো ওই ভাই চাইছিল যে সতর্কতা অবলম্বন করতে। দেখেন রেজিস্টারটার অবস্থা কি। তো ওই ভাই চাইছিল ভালো কিছু করতে, কিন্তু ভালো কিছুর জন্য যদি খারাপ কিছু হয়ে যায়, তাহলে আমাদের আসলে ওইভাবে সিলিং কেটে কোনো লাভ নেই। উনি চাইছিল সিলিংটা যদি টান দিয়ে উঠায় তাহলে হয়তো বা লেয়ার ছিঁড়তে পারে। তো সেইখান থেকে বাঁচার জন্য উনি সিলিংটাকে কাটছে। তো কাটার পরে ক্ষতি আরও বেশি হয়ে গেছে, ভালো যেমন তেমন। তো বিষয়টা হচ্ছে, উপকারের জন্য কাজ করতে গিয়ে যদি ক্ষতি বেশি হয়, আসলে এমন উপকারের দরকার নেই। তো দেখেন রেজিস্টারটা আমি আসলে ওইখানে লেয়ার ছিঁড়ে ফেলছে, আমি সুন্দর করে সাইড করে লাগাই দিছি আর কি, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে, আমি ভিডিওটা এই উদ্দেশ্যে করা যে অনেক টেকনিশিয়ান আছেন যারা এই সিলিংগুলো উঠাতে গেলে টিন ছিঁড়ে যায়। অনেকে আছে গ্রাইন্ডিংটা কাটেন, এই দেখেন স্ক্র্যাচ পড়ছে, ডার্টগুলো কেটে গেছে, ক্যাপাসিটার সব মাথা থেকে কেটে কেটে গেছে। তো বিষয়টা আসলে সেটা না, সবাই যারা নতুন টেকনিশিয়ান সবার উদ্দেশ্যে আর কি এটা বানানো, যারা অনেকে এমন ভুল করে থাকে। তো খেয়াল রাখবেন যে যদি গ্রাইন্ডিং দিয়ে কাটেন, তাহলে যেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো কম্পোনেন্ট কেটে না যায়। তো আলহামদুলিল্লাহ আমি সেটটা অবশ্যই রিপেয়ার করতে সক্ষম হয়েছি, সেটটা পরিপূর্ণ চালু করতে পারছি। কিন্তু আসলে কাজটা সম্পূর্ণ হওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে যে ভুলটা উনি করছে, এই ভুলটা যেন আমার আরও নতুন টেকনিশিয়ান ভাইরা না করে, আমি সেই উদ্দেশ্যে মূলত ভিডিওটা তৈরি করেছি। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই এই শিল্ডিংগুলো কাটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। যদি হাতের অ্যাক্টিভিটি ঠিক থাকে তাহলে হিট দিয়ে তোলাই উত্তম। যদি হাতের ব্যালেন্স ঠিক না থাকে তাহলে একটু সাবধানে এগুলো শিলিংগুলোকে কেটে উঠাবেন, তাহলে এতটা ক্ষয়ক্ষতি হবে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবার জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।